ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। চলমান রয়েছে হামলা পাল্টা হামলা। উত্তর ইসরায়েলের রামাত ডেভিডে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায় ৩ মার্চ মঙ্গলবার ভোরে ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। IRGCর ভাষ্য অনুযায়ী ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটির প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে। এই হামলায় জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায় বলে উল্লেখ করে তারা। তবে এই বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সংঘাত ছড়িয়ে পড়েছে লেবাননেও। মধ্যপ্রাচ্যে তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এর একটি লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চলাকালে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল গোষ্ঠীটি। এবার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ইসরায়েলি বাহিনী জানায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫২ জন নিহত ও ১৫৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। লেবাননের অন্তত ৫৯টি এলাকায় বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বেশিরভাগ এলাকা এই নির্দেশের আওতায় পড়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ২৮,৫০০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।